ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে ক্লাসে আমরা রায়-মার্টিন টেস্ট পেপার থেকে পেজ নাম্বার আমাদের কত থাকছে, এটা পেজ নাম্বার 106 নাম্বার পেজের চিত্তরঞ্জন হাই স্কুল সেট নাম্বার হচ্ছে কত 10 যেটা আছে, এটা আমরা আজকে সলিউশন করব। আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা আছে, 1 নম্বর কোশ্চেনে কি বলেছে যে মূলধন 10 বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হারটা কত হবে। তাহলে এখানে পি যদি এক্স হয় তাহলে কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে কত সুদে, আসলে তো সুদের হার 10 বছরের দ্বিগুণ হচ্ছে, তাহলে সময় হচ্ছে কত 10 বছর হচ্ছে সময়। আর এখানে কি হয়ে যাচ্ছে, আয় হচ্ছে কত, তাহলে পি প্লাস আই মিলে হচ্ছে কত 2x, দ্বিগুণ হচ্ছে বলছে, তাহলে হচ্ছে কত 2x। তাহলে আই কত হচ্ছে 2x মাইনাস x সমান x। তাহলে এখানে বলেছে আমার সুদের হারটা কত, তাহলে x ইজ ইকুয়াল টু, এটা কত হবে x ইন্টু 10 ইন্টু সময়টা কত, আমার বলেছে এখানে কত 10 বছর, 8টা আমাকে বের করতে হবে ডিভাইড বাই 100। তাহলে এক্স হচ্ছে কত, এখানে এক্স কাটছে, আর হচ্ছে কত আমার 10%। তাহলে মানে আর কত বেরোলো 10%। এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেয়েছে, 121 টাকা হয়েছে। তাহলে এটা আমরা একবারে বলতে পারি কি, যেটা আমরা বলতে পারি যে 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এটা কত হচ্ছে 121। তাহলে 1 প্লাস আর বাই 100 তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 121 বাই 100, সন্ধ্যে বলতে পারছি কত 11 বাই, और 1 प्लस आर बाय 100 इज इक्वल टू कत 11 10, और आर बाय 100 इज इक्वल टू 11 10 माइनस 1 समान 1/10। তাহলে এখান থেকে আর কত পাচ্ছি, আর সমান এখানেও পাচ্ছি আমরা কত 10%। তাহলে এখানে অ্যান্সার কত হবে 10%। নেক্সট বলছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এখানে এটা বলা আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, যে আলফা বিটা হলে আর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটার মানটা কত। তাহলে এখান থেকে এটা আমরা কি পাবো 1 প্লাস আলফা আর 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইজ ইকাল টু 0। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু মাইনাস 8/3, আর বিটা কত হচ্ছে 2/3, দুটো হচ্ছে। তাহলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইজ ইকাল টু আলফা বিটা কত হবে, আলফা বিটাই আসবে। তাহলে আলফা বিটার মান কত হচ্ছে মাইনাস 8/3, এটা হচ্ছে 2/3, তাই তো। তাহলে এটা হচ্ছে -4 হবে এটার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত হবে, এটা -4। a/2 b/3 c/4 সমান, তাহলে পি এর মান কত, পি কোথা দেওয়া আছে, পি দেওয়া আছে এখানে। কি করবো, a/2 কি দেওয়া আছে b/3 c/4 ইজ ইকুয়াল টু, এটা কি দেওয়া আছে 2a, মাইনাস 3b প্লাস 4c ডিভাইড বাই p ইজ ইকুয়াল টু k ধরলাম আমরা, তাই তো। তাহলে a ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 2k, b ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3k, c ইজ ইকুয়াল টু 4k, তাই তো। আর তাহলে এটা কত পাচ্ছি 2a মাইনাস 3b প্লাস 4c ইজ ইকুয়াল টু pk। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, এবার মানটা বসাবো, 2 ইন্টু 2k মাইনাস 3 ইন্টু 3k প্লাস 4 ইন্টু 4k ইজ ইকুয়াল টু pk। তাহলে এটা আবার আসছে কত 4k প্লাস 9k প্লাস, এটা মাইনাস হবে 16 ইজ ইকুয়াল টু, এখানে কত আসছে 4 মানে 12, 16 4 20, 11 কে ইজ ইকুয়াল টু pk। তাহলে কে কে কেটে যাচ্ছে, আর এখানে p ইজ ইকুয়াল টু কত আসছে 11, p এর মান আমরা কত পেলাম এখানে 11 পাচ্ছি। এখানে অ্যান্সার কি হবে আমার, সি এরটা
ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য সমান। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যায়ের দৈর্ঘ্য কি বলেছে এখানে সমান বলেছে। এ বি আর সি ডি দুটো জ্যায়ের দৈর্ঘ্য আমার এখানে কি বলে দিয়েছে সমান বলেছে। ঠিক আছে, তাহলে কোন এওবি বলেছে 60 ডিগ্রি। কোন এওবি আমার এখানে বলা আছে কত 60 ডিগ্রি। এওবিটা কোনটা হচ্ছে এখানে এটা যদি ও হয় আমরা বলতে পারছি এখানে এ ও বি আর কি বলেছে 60 ডিগ্রি। এইটা বলা আছে 60 ডিগ্রি। তাহলে সিওডি মান কত? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে সিওডির মান কত এটা আমাকে বের করতে হবে। সিওডির মানটা কত? ঠিক আছে ছিল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এটা যদি আমরা ও নাম দিই তাহলে এটা হচ্ছে কি ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ হচ্ছে এই দুটির মধ্যে। তাহলে আমরা বলতে পারছি কি এ বি এখানে এ বি এই বাহুটা সমান এই বাহুটা সিডি, কারণ বলেছে সমান দৈর্ঘ্য, এই যে যাদের দৈর্ঘ্য সমান। আচ্ছা এই চারটে কি ব্যাসার্ধ মানে চারটে সমান, তাহলে কি হচ্ছে ও বি ইজিক্যাল টু ও সি আর ও এ ইজিক্যাল টু ওডি, তাই তো? তাহলে এই দুইটা সর্বসম হচ্ছে, তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি। বোঝা গেল সর্বসম কিভাবে করলাম। তাহলে এটার মান হচ্ছে কত 60 ডিগ্রি হবে এটার মান। কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে আমার বলে দিয়েছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত যার কি হচ্ছে এবি হচ্ছে ব্যাস। ব্যাস এটা ও কেন্দ্রীয় বৃত্ত যার এখানে কি হলো এবি হচ্ছে ব্যাস। এবি হলো একটা ব্যাস। এবার কি বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ বি সি ডি এটা হলো একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ পেলাম আমি এখানে। কোন এবিসি বলেছে 65, এটা বলা আছে কত 65, ডিএসি 40, ডিএসি এটা বলা আছে 40। তাহলে বলেছে বিসিডির মান কত বিসি ডি, আর এই কোনটার মান আমাকে বের করতে হবে, বিসিডি মান বের করতে হবে। তো এই বিসিডির মান বের করতে গেলে আমরা এখানে কি করব, প্রথমে আমরা কি করছি প্রথমে ডিএসির মান বলছে, সরি এটা তো ডিএসির মান বলেছে, তাহলে এটা ডিএসি নট এটা, এটা মান বলছে ডিএসি, এটা ডিএসি মান বলেছে, অর্থাৎ এই কোণটার মান বলা আছে 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 40 ডিগ্রি, ডিএসি কোণটা 40 ডিগ্রি, এটা যদি 65 ডিগ্রি হয় এটা কত হবে তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তাহলে ডি কোণটা যেটা হবে সেটা হবে 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, তখন কত হবে এটা 115 ডিগ্রি। তাহলে এইটা হয়ে যাচ্ছে কত 115 ডিগ্রি।
তাহলে এটা 40, এটা 115, দুটো মিলে কত হচ্ছে 115 আর 40 মিলে কত হচ্ছে 155 ডিগ্রি। তাহলে দুটো মিলে হচ্ছে কত এখানে 155 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? অতএব আমরা বলতে পারি যে কোণ সি কত এ ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান কত হবে? এটা 180 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। তাহলে এই শুধুমাত্র এই ছোট কোণটা হয়ে যাবে কত 25 ডিগ্রি। এখন এসিবি হচ্ছে একটা অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে? তাহলে এই কোণটা কত হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? তাহলে এই কোণে যে 90 ডিগ্রি হয়, এটা যদি 25 ডিগ্রি হয়, তাহলে দুটো মিলে কত হবে? কোণ বিসিডির মান আমরা বলতে পারি কোণ বিসিডি 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি সমান কত হচ্ছে 115 ডিগ্রি। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে 115 ডিগ্রি, সেটা হবে কারেক্ট অ্যান্সার। এর একটা যেটা বলেছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 2 বছর চক্রবৃদ্ধি 615 টাকা হলে আসলটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি সমান আমরা কত ধরলাম এক্স, তাহলে এক্স ইন্টু 1 প্লাস 5/100 হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখানে কত পাচ্ছি আমরা? আচ্ছা সুদ বলে দিয়েছি তাই না, তাহলে এটা মাইনাস করবো, মাইনাস এক্স ইজিক্যাল টু কত পাচ্ছি 615। তাহলে এক্স ইন্টু 105 ডিভাইড বাই 100 ইন্টু 105 ডিভাইড বাই 100, তাই তো, মাইনাস 1 ইজিক্যাল টু 615। এক্স ইজিক্যাল টু এখানে কত পাচ্ছি আমরা 1.025, এটা গুণ করলে হবে বাই কত 1 ইজিক্যাল টু 615 और x ইজিক্যাল টু 615 ইন্টু কত পাবো এখানে উপরে হবে কত, নিচে হবে এটা, উপরে হবে 1 3 4, এটা হবে কাটাকুটি করি মানে কত আসবে। আচ্ছা 5 12 60, 5 3 15, 5 2 10, 5 5 25, 4 20, 5 1 5, এটা 10, 3 1 3, 3 4 12, 3 কত আসছে, আর এক্স ইজিক্যাল টু আসছে কত 6000 টাকা। তাহলে কত আসল কত হচ্ছে এখানে, আসল হলো আমার এটা 6000 টাকা, এটা হচ্ছে আসল। এক্স 12 ওয়াই 27 ক্রমিক সমানুপাতিক, এক্স ওয়াই এর মান নির্ণয় করো। তো এরা বলে দিয়েছে কি ক্রমিক সমানুপাতিক, এক্স ইজ টু 12 ইজ ইকুয়াল টু 12 ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে ওয়াই ইজ টু 27, এটা বলেছে। তাহলে এক্স বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই ওয়াই, তাহলে কি হচ্ছে দুটো সমান, এখান থেকে দেখো এক্স বাই 12 ইজ ইকুয়াল টু ওয়াই, তাহলে এক্স ওয়াই কত হচ্ছে 12 ইন্টু 12, ভুলে গেলাম কিছু। আচ্ছা এক্স বাই 12, 12 বাই ওয়াই, ওয়াই বাই 27, এর সাথে করবো না, আমরা যেটা করবো আমরা কি করবো, আমরা এটা লিখবো 12 বাই ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই বাই 27, 27 করলে আমরা কত পাচ্ছি এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 12 ইন্টু 27, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 3 ইন্টু 4, আর এটা পাচ্ছি 3 3 ইন্টু 3, কোনো তো হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত 3 3 9 দিন 18, ওয়াই ইজ ইকুয়াল টু কত আসছে আমার এখানে 18, আর এক্স যদি বের করি और x বাই 12 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা এখানে 12 বাই 18, 18 ওয়াই মানটা বসালাম, তাহলে কি হচ্ছে x ইজ ইকুয়াল টু 6 2 12, 6 3 18, 3 4 12, তাহলে x হচ্ছে 8, তাহলে x আমার বেরোলো 8, ওয়াই বেরোলো কত 18,
এখানে এক্স এর মান কত বেরোলো আমার, একটা 8, অন্যটা হচ্ছে 18। ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, এটা বলা আছে। তাহলে এ ও বি 60 হলে সিডি যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে বলেছে যে এখানে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত। তাহলে এখানে একটা আমরা বৃত্ত নিয়ে নিলাম, এটা বৃত্ত এ ও বি, বৃত্তে এ বি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে এ বি ও সিডি হচ্ছে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। এ বি এটা হচ্ছে 3.5, এটা হচ্ছে কত, সমান দৈর্ঘ্যের জ্যা 3.5। তাহলে এখন বলেছে কি যে কোন এ ও বি হচ্ছে 60 ডিগ্রি, কোন এটা যদি এ ও বি এটা হয়, এ ও বির মান বলা আছে এখানে কত, 60 ডিগ্রি, এইটা বলা আছে 60। তাহলে সিডি বি সি ডি, আচ্ছা যা দুটো সমান, এটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে এটাও কত হবে, 6 সেন্টিমিটার, তাই তো। আচ্ছা বলেছি যে এই কোণটা 60 ডিগ্রি। এখন এই বাহুটা সমান, কেন কি এটা যদি ও হয় তাহলে ও এ সমান ওবি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ ওবি যদি সমান হয় তাহলে এই কোণটা এ কোণটা আর বি কোণটা সমান, আর এই কোণটা 60 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ পড়ে থাকছে সেই দুটো কোণ সমান, এবং কি হচ্ছে পরস্পর মিলে কত হচ্ছে, দুটো কোণ সমান, কোণ এ সমান কোণ বি, আবার দুটো কোণ মিলে হচ্ছে এ প্লাস বি কোণ মিলে হচ্ছে কত, 120 ডিগ্রি। তাহলে যে কোনো একটা কোণ কত হবে, 60 ডিগ্রি। তাহলে বি কোণটা হবে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। তাহলে কি হচ্ছে, সমবাহু ত্রিভুজ হচ্ছে। একটা বাহু যখন 6 সেন্টিমিটার বলা আছে, তাহলে কি হচ্ছে বাকি সব বাহুগুলো কি হবে 6 সেন্টিমিটার। তাহলে যদি 6 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত বেরিয়ে গেল, 6 সেমি। ত্রিভুজের পরিকেন্দ্র ও একটি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু, ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিএসি তৈরি হলে বিডি মান কত, কেন্দ্র করতে বলেছে। তাহলে একটা বৃত্ত নিলাম, এটা ত্রিভুজ, এর পরিকেন্দ্র বলা আছে কত, ও। এখন বলেছে কি বিএসসি মান হচ্ছে 40 ডিগ্রি, বিএসসি এই মানটা বলা আছে 40 ডিগ্রি। এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। বিএসসি বলা আছে 40 ডিগ্রি, আর ও হচ্ছে পরিকেন্দ্র ও, এবং ডি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি হচ্ছে এই বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বিওডির মান কত, বিওডির মান আমাকে বের করতে হবে, কোনটা সেটা, বিওডি হচ্ছে আমার এর মান আমাকে বের করতে হবে। এটা দিলাম যে আমি ও, তাহলে বিওডির মান বের করতে হবে। এটা তো খুব সোজা, এইটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা একই বৃত্তচাপের মধ্যে অবস্থিত। তাহলে এটা কত হবে, বিওডি। আচ্ছা এটা বিওডি, এই কোণটার মানটা বের করতে হবে। তাহলে এই এ কোণটা, এই পুরো টোটাল ও কোণটার কি হবে, দ্বিগুণ হবে। পুরো টোটাল ও কোণটার কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে এই ও কোণটা। তাহলে এইটা কত হচ্ছে 80 ডিগ্রি। তাহলে কোণ বি ও সি হচ্ছে কত, 80 ডিগ্রি। কেন 80 ডিগ্রি হচ্ছে, কারণ পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এটা দ্বিগুণ হবে। এটা বলা হচ্ছে 40 ডিগ্রি, দ্বিগুণ হচ্ছে 80 ডিগ্রি। এখন আমার এখানে কি বলা আছে, বিএসসি বলা আছে 40, আর এখানে কি পেয়েছি আমরা, তাহলে
কোন বিডিটা বের করতে গেলে আমরা এখানে কি কি পাবো? এটা বলা আছে এটা যেটা হচ্ছে এটা 90 ডিগ্রি হচ্ছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো? এই কোণটা 90 ডিগ্রি হচ্ছে, আর এটা কত হচ্ছে টোটালটা? এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা কত হবে তাহলে? এই দুটো বাহু হচ্ছে সমান, তাই তো? তাহলে এইটা টোটালটা হচ্ছে 80 ডিগ্রি, এই টোটালটা 80 ডিগ্রি, এই দুটো বাহু সমান, তাহলে এই কোণটা কত হচ্ছে? এই দুটো কোণ 50-50 করে, দুটো কোণ মিলে হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? 50 ডিগ্রি। তাহলে আমার তো এর দুটো কোণ বেরিয়ে গেল, একটা 90 ডিগ্রি, একটা 50 ডিগ্রি। তাহলে আমাকে যদি এই বিওডি কোণটা বার করতে হয়, তাহলে বিওডি কোণ কত হবে? বিওডি ইজ ইকাল টু 180 ডিগ্রি মাইনাস কত হচ্ছে? 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, কোণ কত আসছে? 40 ডিগ্রি হচ্ছে এটা অ্যান্সার। বিওডি সমান 40 হবে। তাহলে আমরা প্রথমে বার করেছিলাম কত? এই কোণটা 80 ডিগ্রি, আবার এই দুটো বাহু হচ্ছে ব্যাসার্ধ, সেই জন্য এই কোণটা সমান। এই কোণটা সমান মানে দুটো কোণ মিলে দুটো সমান কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা কোণ কত হচ্ছে? 50 ডিগ্রি করে। তাহলে একটা 90 ডিগ্রি আছে, একটা 50 ডিগ্রি, তাহলে এটা কত বললাম? 40 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলো এই কারণে, কারণ এটা বলা আছে মধ্যবিন্দু, তাই এটা মধ্যমা হচ্ছে, সেই জন্য হচ্ছে 90 ডিগ্রি। পাঁচেরটা যেটা বলেছে, পাঁচেরটা বলা আছে কি একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, ঘনকের সমতল হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য ছিল এ, তখন প্রথমে কত ক্ষেত্রফল ছিল? এটা হচ্ছে প্রথমে ক্ষেত্রফল ছিল, এটা হচ্ছে প্রথমে ক্ষেত্রফল এ বাহু বিশিষ্ট ঘনকের। এখন বাহু দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়েছে, 50% বৃদ্ধি পেয়েছে মানে কত হয়েছে? এটা বৃদ্ধি পেয়েছে, প্লাস এ সমান কত হচ্ছে? a/2 প্লাস এ সমান 3a/2। এটা হচ্ছে বাহু দৈর্ঘ্য, এত একক অবশ্যই, এটা হচ্ছে এত একক। তাহলে এখন ক্ষেত্রফল কত? এখন ক্ষেত্রফল 6 × 3a/2 তার হোল স্কয়ার, কত হচ্ছে? 6 × 9a² 4, তখন কত হবে? এটা 27/2 স্কয়ার। এটা হচ্ছে 100 বর্গ একক, এটা হচ্ছে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল কত বৃদ্ধি হয়েছে? ক্ষেত্রফল বৃদ্ধি হয়েছে 27/2 স্কয়ার, ছিল কত? 6 স্কয়ার, তাই তো? ডিভাইডেড বাই কত ছিল আগে? 6 স্কয়ার ইন্টু 100%। তাহলে 15/2 স্কয়ার ডিভাইড বাই 6 স্কয়ার ইন্টু 100, তখন কত হচ্ছে? এটা 15 স্কয়ার, এটা হচ্ছে 12 স্কয়ার ইন্টু 100, 3×4 = 12, 3×5 = 15, 4×25 100, তখন কত হচ্ছে? 125%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 125% বৃদ্ধি পাবে ক্ষেত্রফল। জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদ আসলে কত টাকা পাবে? 6 মাস শেষে সুদ পাবে কত টাকা, সেটা আমাকে বের করতে হবে। সুদ পাবে কত হচ্ছে? 1,000 টাকা করে জমা দিচ্ছে, তাই তো? 12 6 মাসে ইন্টু 5/100, এটা প্লাস দ্বিতীয় মাসে কত হচ্ছে? 1000 ইন্টু কত হবে? এটা 5/12 হবে ইন্টু 5/100 প্লাস এই অঙ্ক করে যাবে, একটা একটা ক্রমে কত পর্যন্ত হবে? এটা হবে কত পর্যন্ত? 1000, তো 1/12 হবে, এটা হচ্ছে 5/100 হবে। তাহলে এখান থেকে আমি কি কমন নেবো? কমন যাবে আমার কত? 1000 ইন্টু 5 কমন যাবে, 100 কমন যাবে, 100 কমন যাচ্ছে, 12 কমন যাচ্ছে। তারপর নিচে কত পড়ে থাকছে? এখানে এখানে পড়ে থাকছে 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1, এটা পড়ে থাকছে এত টাকা। এটা কত হবে টাকা?
তো এখানে কত কাটছে, দুটো শূন্য কাটছে, কত হচ্ছে 2 6 12, 2 5 10, এটা হচ্ছে 25/6 ইন্টু এটা কত হচ্ছে 5 আর 6 11, আর 4 15, 3 18, 20 21 21, তাহলে 3 2 3 2 6 3 7 21, 5 7 25, 5 3 3 17 বাই 2 75 বাই 2 টাকা সমান কত হচ্ছে এটা 87.5 টাকা। এটা এর সাথে আমার কি বলেছে যে 6 মাসের সুদে আসলে কত টাকা হবে, তাহলে 1 মাসের আসল হচ্ছে 1000 টাকা, 1 মাসের আসল হচ্ছে এখানে 1000 টাকা, তো 1 মাসের আসল 1000 টাকা, তাহলে 6 মাসের আসল কত হবে 6000 টাকা, সুদ কত হচ্ছে এত টাকা পাবে 5 টাকা, মোট কত পাচ্ছে, মোট পাবে 6087.5 টাকা, মোট কত পাচ্ছে সুদ আসলে 6 মাস শেষে। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সরল অঙ্ক বলেছে 129 টাকা 60 পয়সা, ওই টাকার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে ধরি সমান কত x টাকা, আসলটা হচ্ছে x টাকা, ঠিক আছে, তাহলে সরল সুদ কত হবে PTR বাই 100, মানে কত হচ্ছে x ইন্টু 2 ইন্টু 9 বাই 100, 18x বাই 100, এত টাকা হচ্ছে সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ যেটা হবে x ইন্টু 1 প্লাস 9 বাই 100 হোল স্কোয়ার মাইনাস x, এটা কত আসবে x কমন গেলে আমার এটা কত থাকছে 9 109, 109 ইন্টু 109 ডিভাইড বাই 1 2 3 4 মাইনাস 1, এটা মানে আসবে কত x ইন্টু এটা আসবে 1881 বাই ডিভাইড বাই টাকা, তাই তো। তাহলে এখন কি বলেছে শর্ত অনুসারে কি 1881 ডিভাইড বাই 1 2 3 4 মাইনাস কত আসছে 18x বাই 100 ইজিক্যাল টু কত হচ্ছে 129.60, ঠিক আছে, এটা বলা আছে। তাহলে অর x বাই 100 যদি আমি লিখি একবারে ইজিক্যাল টু কত পাবো 12,960, और x इजिकल टू 12,960 इंटू 100 डिवाइड बाई আরেকগুলো কথা আসছে আমার কত হবে 16,000 টাকা। তাহলে আসল কত বেরোলো 16,000 টাকা, আসলটা আমার কত বেরোচ্ছে 16,000 টাকা হচ্ছে এটার আনসার। নেক্সট আমার যেটা দেওয়া আছে a বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস, প্রথমে তো এ ছিল না, প্রথমে তো বি ছিল, প্লাস বি এক্স মাইনাস এ ইজিক্যাল টু 2। তাহলে আমরা কি করবো এটাকে এক এক করে ভেঙে দেবো, এক এক করে এসে মাইনাস করে দেবো, এটা কিরকম হবে और a বাই এক্স মাইনাস বি 1 ইজিক্যাল টু 1 মাইনাস বি বাই এক্স মাইনাস, কেন করলাম পরে সেটা বলে বুঝতে পারবো। এক্স মাইনাস বি এটা গুণ করলে কত হচ্ছে এক্স মাইনাস মাইনাসের প্লাস বি ইজিক্যাল টু
এক্স মাইনাস এ কত হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস হচ্ছে। তাহলে এখন যদি এটা থেকে মাইনাস কমন নিই আমরা, ঠিক আছে, এক্সটা প্লাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে এক্স মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে এক্স মাইনাস বি। আর এখানে কি হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি ব্র্যাকেটে এক্স মাইনাস এ, এটা গেল। এখন যদি কোনোখানে গুণ করি আমরা কি পাবো, মাইনাস বি ইজ ইকাল টু এক্স মাইনাস অফ এক্স মাইনাস এ এক্স মাইনাস এ মাইনাস বি, এক্স মাইনাস এ মাইনাস বি एक्स माइनस बी प्लस एक्स माइनस ए माइनस बी इज इक्वल टू 0 और एक्स माइनस ए माइनस बी कमन तो कत করে থাকছে एक्स माइनस बी और एक्स माइनस ए করে থাকছে इक्वल टू 0 তাহলে হয় কি হবে আমার এখানে एक्स माइनस ए माइनस बी इज इक्वल टू 0 एक्स समान ए प्लस बी এটা একটা হবে आंसर নালে কি হবে এই x মাইনাস এ x মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখানে প্লাস আছে, সরি এটা প্লাস আছে না, তাহলে এখানে কত হচ্ছে এখান থেকে আমরা যেটা পাবো x ইজ ইকুয়াল টু a প্লাস b বাই 2, তাহলে x এর মানে একটা করে এটা হবে নালে এটা হবে x এর মানে হবে a প্লাস b বাই 2 আর হচ্ছে নালে হবে a প্লাস b, এটা গেল। ইকুয়েশন 2 এর অঙ্কটা কি বলেছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু এটা কত বলেছে 24 থেকে 25 এর 12 x ইন্টু x প্লাস 1 হচ্ছে x স্কয়ার প্লাস এখানে কত হবে x প্লাস 1 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 এর 12 হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার প্লাস x ইজ ইকুয়াল টু 25 এর 12, তাহলে কত হচ্ছে 25x স্কয়ার প্লাস 25x সমান কত হচ্ছে 24x স্কয়ার প্লাস 24x প্লাস 12 স্কয়ার, এটা হতে পারছে x মাইনাস 12 और x प्लस 4x माइनस 3x माइनस 12 इज इक्वल टू 0 স্কয়ার হবে এটা x প্লাস 4 মাইনাস 3 কমন গেলে থাকছে x প্লাস 4 0, এ কত আছে হয় x প্লাস 4 হবে তাহলে x মাইনাস 3 হবে দুটো একই উৎপাদক, তো x সমান হবে 4 অথবা মাইনাস 4 অথবা হচ্ছে x সমান হবে মাইনাস 4 অথবা, তাহলে এটা হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট যেটা বলেছে দুটি অখণ্ড সংখ্যার যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, সংখ্যাটি ধরলাম আমরা x, তাহলে বলেছে 5 গুণ 5x কি হবে তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম, এটা বলেছে শর্ত অনুসারে। তাহলে এটা যদি সাজাই আমরা কত পাবো স্কয়ার মাইনাস 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 और 2x स्क्वायर माइनस 6x प्लस x माइनस 3 इज इक्वल टू 0 और 2x कौन गले x माइनस 3 प्लस 1 कौन गले x माइनस 3 और x माइनस 3 2x प्लस 1 इज इक्वल टू 0, তাহলে এটা তো হবে না ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে, তাহলে x এর মান কত আছে 3, তাহলে x এর ভ্যালু কত হবে সংখ্যাটি কত হচ্ছে 3, তাহলে সংখ্যাটি আমরা পেয়ে গেলাম কত 3। নেক্সট কি আছে আমাদের, নেক্সট বলেছে কথা কবিরুল বাবু সাইকেলে 83 কিলোমিটার পথ ভ্রমণ করছেন, তাই তো যদি তিনি ঘন্টায় 5 কিলোমিটার বেগে বেশি বেগে বাইক চালাতেন তাহলে স্বয়ং ভ্রমণ শেষ করতে 5 ঘন্টা সময় কম লাগতো, তাহলে ঘন্টায় কত বেগ ছিল সেটা আমাকে বের করতে হবে।
তাহলে ধরি বেগ ছিল কত কবির ওপর, এক্স কিমি, এটা ধরো বেগ ছিল, ঠিক আছে। তাহলে 84 পদ ঘন্টা কত লাগছে, এটা হচ্ছে গতিবেগ। 84 কিমি পথ যেতে সময় লাগে এক্স। যদি ঘন্টা 5 মিনিট বেশি হতো, তাই 5 কিলোমিটার গতিবেগ বেশি হলে গতি বেগ বেশি হলে কি হবে, এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হবে গতিবেগ, এটা হবে গতিবেগ। সেক্ষেত্রে সময় লাগবে, সেক্ষেত্রে সময় লাগে 84/x প্লাস 5 এত ঘন্টা। এখন কি বলেছে, এই দুটো পার্থক্য বলেছে কত, 5। তাহলে বড় কোনটা হচ্ছে এটা, 84/x মাইনাস 84/x প্লাস 5 ইজিক্যাল টু কত বলা আছে, 5 ঘন্টার সময় কম লাগতো। তাহলে আর এখানে কত পাচ্ছি, x ইন্টু এক্স প্লাস 5, তাহলে কত হচ্ছে 84x প্লাস হচ্ছে কত 420 এক্স, তখন কত হচ্ছে 5। আর এখানে কত পাবে, 420/x² প্লাস 5x ইজিক্যাল টু 5। আর কত হচ্ছে 5 আর 20 আর x² प्लस 5x इजिकल टू कत হচ্ছে 84 और x² प्लस 5x माइनस 84 इजिकल टू 0 और x² प्लस 12x माइनस 7x माइनस 84 इजिकल टू 0 और x प्लस 12 হচ্ছে একটা আর x মাইনাস 7 হচ্ছে একটা 0, x1 মাইনাস 12 আর x1 হচ্ছে 7। এই মানটা তো নিতে পারি না আমরা, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 7। তাহলে পরিমাপ বেগ কত ছিল, 7 কিলোমিটার পার ঘন্টা ছিল তার বেগ, 7 কিমি পার আওয়ার ছিল তার বেগ। x ইজিক্যাল টু বলা আছে কত 4ab বাই a প্লাস b, এটা কি ভাঙতে লিখতে পারি আমরা 2a ইন্টু 2b বলতে পারি তো, a প্লাস b, একবার এটাকে দেখে নিয়ে আসবো। তাহলে x বাই 2a ইজিক্যাল টু কত হচ্ছে 2b বাই a প্লাস b, আমাকে x প্লাস 2 আনতে হবে, x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2, এটা কি করলাম আমরা সংযোজন করলাম, সরি যোগভাগ করলাম, যোগভাগ করে কত পেলাম, এটা মানটা কত হলো, এটা মানটা হলো আমার কি মাইনাস এ মাইনাস বি, তখন কত আসছে 3a সরি 3b প্লাস a ডিভাইড বাই এখানে কত আসছে b মাইনাস a, এটা দিলাম আমরা 1 নম্বর। আর এই যে পোর্শনটা ছিল এখান থেকে আমরা কি করলাম, নেক্সট যদি আমরা স্টেপটা করি একটা, এখান থেকে আমরা কি করলাম x বাই 2bটাকে নিয়ে চলে এলাম, এখানে তো কত থাকছে 2a বাই a প্লাস b, আবার কি করছি x প্লাস 2b x মাইনাস 2b ইকুয়াল টু এখানে কত পাবো 2a প্লাস a প্লাস b ডিভাইড 2a মাইনাস a মাইনাস b, সমান এটা কত হচ্ছে 3a প্লাস b ডিভাইড কত হচ্ছে আমরা এখানে a মাইনাস b, এটা দিলাম আমরা 2 নাম্বার। এখন আমরা কি করবো, এই দুটো যোগ করবো, 1 আর 2 যোগ করি, 1 প্লাস 2 করে পাচ্ছি, কিভাবে এটা আমরা x প্লাস 2a ডিভাইড বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b ডিভাইড বাই x, কত পাচ্ছি 3a প্লাস সরি 3ab প্লাস a ডিভাইড বাই b মাইনাস a
প্লাস 3a প্লাস বি ডিভাইড বাই a মাইনাস বি। এটা বি মাইনাস এর কথা কি করবো, আমরা এটা মাইনাস করে দেবো, 3b প্লাস a ডিভাইড বাই b মাইনাস a, এটা মাইনাস হয়ে যাবে, 3b প্লাস 3a প্লাস b, এটা b মাইনাস a হয়ে যাবে, b মাইনাস a লসাগু, এটা কত আসছে 3b প্লাস a মাইনাস 3a মাইনাস কত আসবে, এটা a কাটবে b কাটবে, তাহলে 2b মাইনাস 2a বাই b মাইনাস a গেলে b মাইনাস a, এটা হচ্ছে b মাইনাস হচ্ছে 2। তাহলে আমার এটা মান কত হচ্ছে, এটা মান আমার বেরোলো, এটার আনসার কত হবে, 2 হবে এটার আনসার। আবার দেওয়া আছে সরল আমাকে দেওয়া আছে 20 28 8। তাহলে সরলটা যেটা দেওয়া আছে লিখেছি এটা অথবাটা, এটা হবে 3√20 প্লাস 2√28 প্লাস √12, এর কত হচ্ছে 5√45 প্লাস 2√175 প্লাস √75। তাহলে এইটা 20 আছে, তাহলে বেরিয়ে যাবে কত, 5 4 20, তাহলে কত হবে 6√5 হবে, এটা এটা আছে 28, 7 4 28, তাহলে 2 বেরিয়ে যাবে, তাহলে কত হবে 4√7। এটা কত আছে 12, 4 3 12, 4 বেরিয়ে যাবে, কত হবে 2√3। আচ্ছা প্লাস আছে মাঝখানে, এটা কত হচ্ছে 5 9 45, তাই তো, তাহলে 9 বেরিয়ে গেলে 3 হচ্ছে, 5 3 15, এটা হচ্ছে 5 9 45, তাই তো। 5 প্লাস এটা কত হবে 175, 175 মানে কত, 5 5 25, 25 7 ইন্টু 7, তাহলে 5 বেরিয়ে যাবে, কত আছে 10 হবে 2√7। আর এটা কত হচ্ছে 75 মানে 25 3 75, 5√3। এটা 2 কমে গেলে কত হচ্ছে 3√5 প্লাস 2√2 প্লাস এটা কত আসছে √3। আর এটা কত আসছে 5 বেরিয়ে গেলে 3√5 প্লাস 2√7, এটা 7√2 না, এটা হতে আছে √3, এটা কেটে যাচ্ছে, আমার কত আসছে 2/5। তাহলে আমার এই আনসার কত হবে 2/5 হচ্ছে এটার আনসার। যদি কোনো ঘনকের একটি তলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফলের 4 গুণ হয়, তবে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হবে সেটা বলে। আমরা এটা ধরলাম ঘনকটার বাহু হচ্ছে কত a একক, প্রথম ঘনক, ক্ষেত্রফল কত হচ্ছে, একটি তলের ক্ষেত্রফল স্কয়ার বর্গ একক হচ্ছে একটি তলের ক্ষেত্রফল, এটা আমরা পেলাম। দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য কত বলেছে, ঘনক ক্ষেত্রফল, তাহলে কি হচ্ছে দ্বিতীয় ঘনকটি কত হচ্ছে, দ্বিতীয় ঘনকটির ধারের দৈর্ঘ্য ধরলাম b একক, তার ক্ষেত্রফল কত হচ্ছে, দ্বিতীয় ঘনকের একটি তলের ক্ষেত্রফল, একটি তলের ক্ষেত্রফল কত হচ্ছে b স্কয়ার বর্গ একক হচ্ছে একটি তলের ক্ষেত্রফল। তাহলে শর্ত অনুসারে আমরা এখানে কি বলেছি a স্কয়ার ইজ ইকুয়াল টু 4b স্কয়ার, তাই তো, a ইজ ইকুয়াল টু বলা আছে কত 2b। তাহলে প্রথম ঘনকের আয়তন কত, এই ঘনকের আয়তন কত হচ্ছে, আয়তন হচ্ছে কত a কিউব, ঘন একক, আর এর মানে এখানে কত আছে 2b তার হোল কিউব রয়েছে 8b কিউব ঘন
একক। কি বলেছে, দ্বিতীয়টার আয়তন কত হচ্ছে বিকিউ ঘন একক। তাহলে বলেছে যে প্রথমটির ঘনকটির দ্বিতীয় ঘনকটির ঘনফলের কত গুণ হিসাব করে লেখা। তাহলে এটা হচ্ছে কত 8 বিকিউ, এটা হচ্ছে বিকিউ। তাহলে প্রথম ঘনকটির ঘনফল দ্বিতীয় ঘনকটির ঘনফলের প্রথমটির ফল দ্বিতীয়টির আয়তনের কত গুণ, 8 গুণ। লম্বদের কাছে উচ্চতা কি বলেছে, উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙটির আয়তন এত ঘনমিটার বেশি হতো। চোঙটির উচ্চতা কত, সবগুলো ধরে নেবো আমরা। কত ডেসিমিটার, উচ্চতা বলা আছে 2r, দ্বিগুণ বলে যেতাম, এটা ব্যাসার্ধের দ্বিগুণ। ঘনফল কত হচ্ছে, ঘনফল হবে কত পাই আর স্কোয়ার এইচ। তো এইচ মানে আমরা এখানে কত বলতে পারি 2r, হচ্ছে পাই আর কিউ, 2 পাই আর কিউ ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার এটা বলা আছে। কারণ উচ্চতা 6 গুণ হলে, যে উচ্চতা 6 গুণ হতো, উচ্চতা 6 গুণ হলে, 6 গুণ হলে কি পাবো, এটা হয়ে যাবে 6r ডেসিমিটার উচ্চতা হবে। আর সেক্ষেত্রে ঘনফল কত হবে, সেক্ষেত্রে ঘনফল হবে আমার কত পাই আর স্কোয়ার ইন্টু 6r ঘন ডেসিমিটার, পাই 6 পাই আর কিউ ঘন ডেসিমিটার হবে। যেমন বলা আছে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ইজিক্যাল টু কত হচ্ছে 539, এটা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কত 4 পাই আর কিউ ইজিক্যাল টু 539, ঠিক আছে। তাহলে আর কিউ কত আসছে, আর কিউ আসছে 539 ইন্টু 1/4 ইন্টু 7/22, 11/22, 5-11-55 হবে না, 4-44, 9-99, এটা আমার আসছে কত, আর কিউ আসছে 7 ইন্টু 7 ইন্টু 7, 2 ইন্টু 2 ইন্টু 2, অতএব আর কত আসছে 7/2। তাই বলেছি যে উচ্চতা কত, উচ্চতা হবে কত 2 ইন্টু 7/2, কত হচ্ছে 7 ডেসিমিটার। এটা হচ্ছে অ্যান্সার।